হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি হাতা কাটিং বা স্লিভ কাটিং এটা পুরো ভালো করে বুঝিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর এই একই প্রসেসে আপনারা কিন্তু সমস্ত হাতায় কাটিং করতে পারবেন। প্রসেস একই থাকবে, শুধু মেজারমেন্ট চেঞ্জ হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি মাপ লিখে নিয়েছি। হাতা লম্বা রয়েছে আমার 10, মুহুরি রয়েছে 11 আর মোহরা রয়েছে 16। আগে আমি একবার বলে দিই, হাতা লম্বা বলতে হাতের মানে যেই হাতা কাস্টমার তো বলে দেবে যে আমি এই এতটা হাতা করতে চাই। কেউ শর্ট স্লিভ করে, কেউ গ্লাস স্লিভ করে, কেউ 3/4 স্লিভ করতে চায়, কেউ আবার ফুল স্লিভ করতে চায়। তো যে যতটা স্লিভ করতে চায় সেটাই হবে কিন্তু তার হাতার লম্বা বা ঝুল। আর মুহুরি কোনটাকে বলছে? হাতা লম্বা যেখানে শেষ হবে সেই জায়গাটাকে গোল করে ঘুরিয়ে, সেই জায়গাটায় ফিতেকে যদি গোল করে ঘুরিয়ে যে মাপ নেব সেটাই হলো আমার মুহুরি। আর মোহরা মানে কি? মোহরা মানে হলো আর্ম হোল। মোহরা মানে হলো আমাদের আর্ম হোল, ঠিক আছে? মানে বগলের চারপাশে ফিতেটাকে ঘুরিয়ে আমরা যখন মাপ নিই সেটাকেই বলে মোহরার মাপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, আগে আমি হাতা লম্বা বা ঝুলটা এদিকে নিয়ে নিচ্ছি। তো হাতা লম্বা আমার 10 আছে, ধরুন আমার এখান থেকে এতটা 10 যা আছে হাতা লম্বা, এখানের যে সূত্রটা সেটা হলো হাতা লম্বা প্লাস 1 বা 1.5 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আমার হাতা আছে 10, তাহলে আমি যদি 1.5 ইঞ্চি এক্সট্রা নিই, দেখুন এক্সট্রা মার্জিনটা একান্তই আপনার ওপর নির্ভর করছে। আপনি কতটা সেলাই করতে চাইছেন, আপনি কতটা কাপড় মুড়ে দিতে চাইছেন, সেটা আপনার ওপর। আপনি 1 ইঞ্চি নিতে পারেন, আপনি 1.5 ইঞ্চিও নিতে পারেন। আমি এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি, তাহলে নিচ থেকে 1 ইঞ্চি আমার মুড়বে আর ওপর থেকে আর্ম হোলের কাছে আমার 1/2 ইঞ্চি আমি সেলাই করব, 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর। তো দেখুন আমার এখানে 10-10-এর সাথে যদি 1.5 যোগ করে দিই তাহলে হবে 1, মানে হলো 11.5, ঠিক আছে? এবার এটা আমার হাতা লম্বা, হাতা লম্বার ওপর থেকে স্ট্রেট করে দেব আর হাতা লম্বার নিচ থেকেও আমরা স্ট্রেট করে নেব। এবার আসছে মুহুরির মাপ। মুহুরি আমার 11 রয়েছে, আর হাতা সবসময় আমাদের দু ভাঁজে কাটিং করা হয়, ঠিক আছে? তো এইখান থেকে এতটা যেহেতু 2 ভাঁজ, তাহলে মুহুরি যা হবে তার থেকে আমরা হাফ করে নেব। মুহুরি আছে আমার 11, তাহলে এখানে আমার হবে মুহুরির হাফ। সূত্রটা হবে মুহুরিকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব মুহুরির হাফ। তো মুহুরির হাফ করলে কত হচ্ছে আমার? 5 ইঞ্চির পরে 5টা দাগ, মানে 5 সুত। ধরুন আমার এখান থেকে এতটা হয়েছে 5 ইঞ্চি 5 সুত, তো তারপরে আবার 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নেব এক্সট্রা মার্জিনের জন্য, ঠিক আছে? এবার এইখানে একটা সূত্র রয়েছে, আপনার মোহরা যা তাকে আপনি 4 দিয়ে ভাগ করবেন। তো মোহরাকে 4 দিয়ে ভাগ করলে আমার হবে 4×4 = 16, তাহলে 4। তাহলে এখান থেকে আমি নামবো 4 ইঞ্চি ডাউন। এখান থেকে এই দাগটা থেকে একটা ডাউনে নামতে হবে, একটা ডাউনে দাগ দিতে হবে, মানে ডাউন মানে নিচে দাগ দিতে হবে। সেই নিচে নামার জন্য কী সূত্র? না, মোহরা যা হবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমরা, এখানে আমার 16 আছে, তো 16কে যদি 4 দিয়ে ভাগ করি আমার 4 হবে। তাহলে এখান থেকে আমি কতটা ডাউন নামছি? 4 ইঞ্চি। ধরুন আমার এখানে 4 ইঞ্চি হয়েছে, এতটা এখান থেকে এতটা আমার 4 ইঞ্চি, এখান থেকেও এতটা 4 ইঞ্চি আমি নামলাম, দিয়ে একটা স্ট্রেট দাগ টেনে নিলাম 4 ইঞ্চিতে। এবার দেখুন এখানে আমাদের ফিতের সাহায্যে তিরছাভাবে একটা মাপ নিতে হবে, যেটা হচ্ছে যে আমার হবে মোহরা যা তার হাফ। মোহরা আমার আছে 16, তাহলে তার হাফ করলে হবে 8। তাহলে এইখান থেকে এতটা যেন আমার 8 হয়, যে লাইনে 8 ম্যাচ করবে আমি সেখানে দাগ দেব। ধরুন আমার এইখানটা 8 হচ্ছে, এই জায়গাটা আমার 8 হচ্ছে। তো ভালো করে বুঝে নিন, এই কোণ থেকে আমরা তিরছাভাবে একটা মাপ নেব।
ঠিক আছে, তিরছা মানে বাঁকাভাবে একটা মাপ নেব, ফিতেটাকে এখান থেকে বাঁকাভাবে রাখবো। এই যে ডাউনের যে লাইনটা টেনেছি এর ওপরে দেখবো আমার মোহরা যা আছে তার হাফ কোথায় হচ্ছে। মোহরা আছে আমার এখানে 16, তাহলে এখানে আমার 8 ইঞ্চি যেন এখান থেকে এতটা হয়। ঠিক আছে, মানে এখান থেকে যেন 8 ইঞ্চি হয় আমার। তারপর আপনি এক্সট্রা মার্জিনটা নেবেন, যেটা হচ্ছে 1.5 ইঞ্চি। আমি এক্সট্রা মার্জিনটা দাগ টেনে দিচ্ছি। এক্সট্রা মার্জিনটা আমি দাগ টেনে নিলাম। আর এইখান থেকে এটা হচ্ছে আমার তিরছাভাবে যে মাপটা নিয়েছি, যেটা হচ্ছে আমার মোহরার হাফ। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি। মোহরাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই আমরা হাফ পেয়ে যাব। তাহলে মোহরার হাফ নেব এই তিরছা মাপটা। ঠিক আছে, এবার শেপটা আমরা কি করে দেব? দেখুন, এই লাইনটার প্রথমে আমরা ফিতের সাহায্যে এইখান থেকে এতটা তো আমার 8 হয়েছে, 16কে হাফ করলে 8। এবার এই যে ফিতে এইখানে ধরুন আমার 8 হয়েছে, এবার ফিতেটাকে এইভাবে মুড়িয়ে 2 ভাঁজ করে নেবো। তাহলেই আমার হয়ে গেল। যেখানটা আমার ভাঁজটা এখানটা, তো এখানটা একটা দাগ দিলাম। এবার এইখান থেকে 2 ইঞ্চি মতো ছাড়বেন, 2 ইঞ্চি মতো ছেড়ে দেবেন। ঠিক আছে, তারপর এইখান থেকে আমাদের হবে শুরু। এখান থেকে এরকম ডট ডট দিয়ে, যাদের মোহরার শেপ দিতে অসুবিধা তাদের জন্য এটা, এইখানে নামবেন। তারপর এইখান থেকে একটু নিচে নেমে আবার 1/2 ইঞ্চি মতো এর সাথে মিলিয়ে দেবেন। দেখুন, এখান থেকে 2 ইঞ্চি, তারপর এখান থেকে 1/2 ইঞ্চি মতো নিয়ে এরমভাবে আমরা ডট ডট দিয়ে দেবেন আগে। তারপর এখান থেকে আবার একটু ভেতরে গিয়ে এই ফিটিংস লাইনের সাথে আমরা মিলিয়ে দেবো। সেম। আর হাতাতে মানে যখন আমরা স্লিভ কাটিং করব, সেখানে কিন্তু অবশ্যই তালপাট কাটিং করতে হয়। এর থেকে 1/2 ইঞ্চি কমে এখান থেকে তালপাট কাটিং করতে হবে। হাতাতে কম্পালসারি সমস্ত স্লিভে কিন্তু তালপাট কাটিং করতে হয়, যেটা থাকে আমাদের সামনের দিকে বসে যে পার্টটা, এরমভাবে করতে হবে। আর এটা কিন্তু একেবারে আমাদের মিলে যাবে। ফিটিংস লাইনের কিছুটা দূর পর্যন্ত এটাকে মেলাবেন। দেখুন, এখানে আমি শেপটা দিয়ে নিয়েছি। এইভাবে করবেন। আর যারা শেপ দিতে পারবেন না তারা আগে তিরছা দাগটা টেনে দেবেন, তার হাফ করবেন। আর এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে 1/2 ইঞ্চি গ্যাপে ডট ডট দিয়ে শেপটাকে মিলিয়ে দেবেন ফিটিংস লাইন পর্যন্ত। ঠিক আছে, আর নিচের যে তালপাটটা সেটা একদম ফিটিংস লাইনের সাথে মেলাবেন না, সেটা কিছুটা ছেড়ে মেলাবেন। ঠিক আছে, এরকম ডট ডট দিয়ে এরকম করে মিলিয়ে দেবেন। তো এখানে আমার তাহলে শেপটা কমপ্লিট হয়ে গেল। সেম এই প্রসেসে যে কোনো হাতা আপনি করতে পারবেন, শুধু পাফ স্লিভ আর ঘটি হাতা এই দুটো একটু আলাদা হবে। কুচি দেওয়া যে স্লিভগুলো এটা একটু আলাদা হবে, এখানে এক্সট্রা মার্জিন নিতে হবে। আর এইগুলো হচ্ছে নর্মাল স্লিভ ডিজাইন। ঠিক আছে, তো এই প্রসেসে একই প্রসেসেই হবে সব। ঠিক আছে, তো এইভাবে আপনি 3/4 বা শর্ট স্লিভ বা ফুল স্লিভ যে কোনো হাতা আপনারা তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। আর এখানে মেজারমেন্ট বলতে কি, শুধু লেন্থটা চেঞ্জ হবে। ফুল স্লিভে শুধু লেন্থটা আমার এই লেন্থটা বড় হবে, বাদবাকি যা প্রসেস এই একই প্রসেস থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।